কোনো রকম মাছ ভাজার ঝামেলা ছাড়াই আজকের এই মোরলা মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হাতে মাত্র কিছু সময় নিয়ে এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারো আর নিমেষের মধ্যেই এক থালা ভাত এখানে খাওয়া হয়ে যাবে। তো তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে, মাছ ভাজা না হলে কি মাছের গন্ধ থাকবে, তাই না? কিন্তু আজকের আমি যেভাবে এই রান্নাটা করব, এখানে কোনো প্রকার মাছের কাঁচা গন্ধ থাকবে না। আর যে কোনো বাড়িতে নতুন অতিথি এলে তাকে একবার রান্না করে দিলেই সে কিন্তু চমকে যাবে। তো চলো তাহলে আজকের আর দেরি না করে আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি। তো রেসিপিটার জন্য আমি প্রথমে এখানে কিছুটা কুমড়ো শাক নিয়েছি। কুমড়ো গাছের যে নরম নরম পাতা আগার দিকে হয়, সেই নরম পাতা এখানে নিয়েছি। আর পাতাগুলোকে এইভাবে সরু সরু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর এই দিকে নিয়েছি প্রায় 500 গ্রাম পরিমাণ মোরলা মাছ। আর এই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন এখানে লবণ মাখিয়ে রেখেছি। এই দিকে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, টমেটো কুচি নিয়েছি। আর মশলা হিসেবে নিয়েছি আদা, জিরে, ধনে বাটা। আর এই বাটিতে আছে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে ও পোস্ত বাটা। এখন আমি কিছুটা পরিমাণ আলু এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে যে বড় ছিদ্র হয়, সেই বড় ছিদ্রে এইভাবে গ্রেটারটায় গ্রেট করে নিতে হবে। আর আলুগুলোকে তারপর ধুয়ে ফেলতে হবে। আর এখানে এটা দেখছো রাইস কুকার। এই কুকারে এখন কুমড়ো আর পেঁপে সেদ্ধ হয়েছে। আর এখন আমি এই শাকগুলোকে দেখো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শাকগুলো কত সুন্দরভাবে কাটা হয়েছে। আর এই দিকে দেখো এখন আমি গাছ থেকে লঙ্কা তুলে নিচ্ছি। তো তোমাদের প্রশ্ন হতে পারে যে আমি আজ কোথায় এসেছি, এত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি আজ আমার মামার বাড়িতে এসেছি। আর মামার বাড়িতেই এই রেসিপিটা আমার মামিমা তৈরি করছে, তাই তোমাদের দেখালাম। তো এখন আমি কড়াইটা জ্বালিয়ে দিয়েছি আর এইদিকে লঙ্কাগুলো কেটে নিচ্ছি। লঙ্কাগুলো দেখতে ছোট হলেও এগুলো কিন্তু ভীষণই ঝাল। একটা খেলে এর ঝাল কিন্তু ভোলা যাবে না। এখন কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ আর কুচনো টমেটো দিয়ে দেব। এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বড়জোর 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যে আদা, জিরে, ধনে বেটে রেখেছিলাম, সেই বাটা পেস্ট আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। তারপর আমি এখানে মিক্সিং পাত্র ধোয়া কিছুটা অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এইবার এখানে আমি যে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে বেটে রেখেছিলাম, সেটা 2 চামচ দিয়ে দিলাম। এটা অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে। এইবার এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো 2 চামচ। এখন নাড়াচাড়া করে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আগে থেকে আমি যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম মাছে, এখন কিছুক্ষণ বাদে আমি হলুদ মাখিয়ে রেখে দেব। আর এই দিকে দেখো এখন মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা আমার খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এইবার এখানে মাছগুলোকে তুলে দেব। আমি এখানে কোনোভাবেই কিন্তু মাছগুলো ভাজবো না, কারণ এই মাছগুলো ভাজতে গেলে একদমই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এগুলো এতটাই নরম আর এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। একটু পরিমাণ লবণ দিয়ে দেব আর হালকা হাতে নাড়াচাড়া করে এরপর যে আলুগুলো আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, সেই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আবারও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে লাউ শাকটা কেটে রেখেছিলাম, সেই লাউ শাকটা এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে লাউ শাক দেওয়ার চেষ্টা করবে। লাউ গাছের পাতা তুলে নিয়ে এসে দেওয়ার চেষ্টা করবে। আর আবারও বলছি, মাছগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে এগুলো ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যাবে, খেতে তখন আর বেশি ভালো লাগবে না। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে এই রান্নাটা করে একবার তোমরা তাদের খাওয়াতে পারো। এখন এখানে গরম জল দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম জল দেবে, তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। জলটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এই সব কিছুকে আমি সেদ্ধ করতে দেব। তার জন্য আমি 5 মিনিট মতো এখানে ঢাকনা দিয়ে দেব। তার আগে এই রান্নাটা মাখো মাখো হবে, অবশ্যই সেই অনুপাতে সব কিছু সেদ্ধ হওয়ার অনুপাতে তোমরা এখানে জলটা দিয়ে দিও। এখন আমি ঢাকনা দিয়ে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। আর এই দিকে আমাদের আজকের মাছের টক রান্না হয়েছে। এখন দেখো আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এটা ফুটতে শুরু করেছে। সেই ফাঁকে আমরা এখানে খাচ্ছি
পেয়ারা মাখা। এটা আমাদের বাড়িতেই বানানো, সবাই মিলে দুপুরে এই গরমে বাড়িতে বসে পেয়ারা মাখা খাচ্ছি। আর এখন কিন্তু ঝোলটা আমি আরও 1 মিনিট ঢাকনা খুলে ফুটিয়ে নিয়েছি। এখন এটা নামিয়ে নিতে হবে। তার আগে এখানে 3 চামচ মতো সর্ষের তেল দিতে হবে। এই রান্নাতে কাঁচা সর্ষের তেল দিলে রান্নার স্বাদ খুব ভালো আসে। এখন আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, একদমই বেশি নাড়াচাড়া করা যাবে না। এরপর গ্যাসের আঁচটা বন্ধ করে তোমরা চাইলে রেস্টে রাখতে পারো। আমি রেস্টে না রেখেই তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। গরম ভাতে এটা খেতে অসম্ভব মজাদার হয়। অনুরোধ থাকলো এইভাবে তোমরা অন্তত একবার বানিয়ে দেখবে, তাহলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।